এরপর প্রশ্ন হলো, সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে? সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে, ছিটা থাকে, এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে, 2, 4, 5, 10টা এরকম কিছু ছিটা লেগে যায়, তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না। কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না, এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায়, এতটা সতর্ক থাকা সম্ভব নয়, সেজন্য এটা মাফ। যে সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা যদি পড়ে যায় সেটা মাফ। কিন্তু ইচ্ছাকৃত ভাবে এরকম ছিটা ফেলানো, ইচ্ছাকৃত ভাবে মানে কি, আপনি দাঁড়ায় শস্যটা করে পেশাব করা শুরু করছেন শক্ত একটা জায়গায়, তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে। অতএব আপনি এমন ভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে। তারপর যদি চলে আসে, ইনশাআল্লাহ এর কারণে কি হবে না, আপনার গুনাহ হবে না, এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না। ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমরা দেশের স্বনামধন্য একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করি। সেদিন আমার সামনে একজন রিক্সা চালক সামান্য একটু পেইন নিয়ে একজন ডাক্তারের নিকট আসলেন। তাকে 60 থেকে 70 টাকার ওষুধ দিলেই হতো, কিন্তু তাকে 700 থেকে 800 টাকার ওষুধ দিয়ে তার উপর অন্যায় করলেন। ডাক্তারগণ অনেক কোম্পানির সাথে কন্ট্রাক্টের কারণে রোগীদের সাথে এমন করে থাকেন। এই অন্যায়ের ভাগীদার আমরাও হব কিনা? আমরা এখন কি করতে পারি? ভাইরা আমার, খুবই দুঃখজনক একটি বিষয় এবং প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এই ভাই নিজে চাক্ষুষ, তিনি নিজে সাক্ষী যে এরকম কোন ডাক্তার সাহেব করেছেন, তিনি দেখেছেন, তিনি মেডিকেল আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করেন। আমরা প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের ডাক্তার ভাইয়েরা যারা কোম্পানির কাছ থেকে বিভিন্ন রকমের সুবিধা উৎকোচ গ্রহণ করেন, তাদের জন্য উৎকোচ গ্রহণ করা জায়েজ নাই। তাদের জন্য উৎকোচ গ্রহণ করা কি নাই? জায়েজ। আপনাকে রোগী যে ফি দিয়েছে, সে ফির বিনিময়ে আপনি তাকে সুপরামর্শ দিতে বাধ্য, এটা তার সাথে আপনার চুক্তি, এটা আপনার প্রাপ্য। তার প্রাপ্য হলো তাকে সুপরামর্শ দিবেন। তাকে পরামর্শ দিতে গিয়ে আবার আরেক পক্ষ থেকে আপনি মাঝখান থেকে লাভ খাবেন, এটা আপনার জন্য জায়েজ নাই, জায়েজ নাই। আপনি বলবেন আমাকে খুশি হয়ে কোম্পানি দেয়, আমি তাদের ওষুধ লিখলেও দেয়, না দেখলেও দেয়। আমার প্রশ্ন হলো, ওই কোম্পানি এত উদার, এত ভালো, আমাকে দেয় না কেন? আপনাকে কেন দিচ্ছে? আপনাকে দেওয়ার মানেই হলো আপনাকে কি করা? প্রভাবিত করা। হ্যাঁ, কোন একটা ওষুধ নতুন বের হয়েছে, এটা স্যাম্পল দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। বা খুব হালকা পাতলা কিছু দিয়েছে, প্রচারণার অংশ, একটা প্যাড দিয়েছে, কলম দিয়েছে, এই জাতীয় কিছু দিয়েছে জাস্ট প্রচারণার অংশ হিসাবে, কিংবা ওই বিষয়ে আপনার জানাশোনার জন্য যে কোম্পানির ওষুধটা আছে আপনি জানলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রীতিমতো উৎকোচ, আমরা জানি অনেক ডাক্তার সাহেবদের ঘর বাড়িতে এসি পর্যন্ত কোম্পানি, বিভিন্ন কোম্পানি লাগায় দেয়, তাদেরকে গাড়ি পর্যন্ত উপহার দেয়, পয়সা কড়ি, এটা সেটা অনেক কিছু তাদের জন্য তারা প্রোভাইড করে। এগুলো ভাই জায়েজ নাই। আমাদের অনেক ডাক্তার ভাইরা আছেন আল্লাহর জন্য হারাম থেকে বেঁচে থাকেন, আবার অনেকে আছেন হারাম থেকে বাঁচতে পারে না। হারাম থেকে বাঁচার জন্য কিন্তু একটা মেরুদণ্ড লাগে, শক্ত একটা কি লাগে, এটা সবাই পারে না, সবাই পারে না। অনেক গরিব মানুষ, তার মেরুদণ্ডটা অনেক শক্ত, ইমানটা অনেক মজবুত, সে হারামকে ডিনাই করার মতো ইমানি শক্তি রাখে। এ হলো বাপের বেটা, এ হলো আসল সাহসী, যে হারামকে না করতে পারে। আর যে হারাম পাইলেই কাইতে হয়ে যায়, না পয়সা চাই, এই লোক হলো ঢিলা, দুর্বল, তার মেরুদণ্ড কি নাই, শক্ত। আল্লাহ আমাদের সবাইকে শক্ত মেরুদণ্ডওয়ালা অর্থাৎ শক্ত ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। হারামকে না করবো তো ইনশাআল্লাহ। তো এইভাবে উপার্জন করা আমার ডাক্তার ভাইদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ। কমিশন খান রোগীকে পাঠাইয়া, সম্পূর্ণ না জায়েজ। তেমন কোন উল্লেখযোগ্য কোন আলেমের দ্বিমত আছে ব্যাপারে আমার জানা নেই, সমস্ত উলামা ইকরাম একমত যেটা হারাম এবং গুনাহ হবে। আল্লাহ আমাদের ডাক্তার ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে রিক্সা চালক বেচারা 60-70 টাকার ওষুধ দিলে হতো, তাকে 700-800 টাকার ওষুধ দিলেন। ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন ওই বেচারা তো বুঝেন, অনেক সময় দেখে আমরাও বুঝতে পারি সাদা চোখে, যে অযথা টেস্ট এটা সেটা দিয়ে সেখান থেকে কমিশন খাওয়া, এটা আমাদের দেশে অসুস্থ মানুষদের সাথে রীতিমতো প্রহসন। আল্লাহর ভয় কি হয় না? যে একটা অসুস্থ মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তাকে যেখানে সহযোগিতা করা দরকার, উল্টে আরো ওই চান্সে আপনি তাকে, তার পেট কেটে আপনি তার উপরে জুলুম করে তার রক্ত চুষে আপনি উপার্জন করছেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আমরা হারামকে না বলবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন কথা হলো, এই ফার্মাসিউটিক্যালসে যে ভাই চাকরি করেন তার চাকরি জায়েজ হবে কিনা? ফার্মাসিউটিক্যালসে আপনি ওষুধ তৈরি করা কিংবা এটা মার্কেটিং করা, সাধারণ কাজগুলো করলে সেটা অবশ্যই জায়েজ হবে, কিন্তু আপনার কাজই হলো ডাক্তার সাহেবদের উৎকোচ দেওয়া, সেটার হিসাব নেওয়া। রিপ্রেজেন্টেটিভরা যেটা করে সাধারণত, ডাক্তার চেম্বারের বাইরে বসে বসে চেক করা, ডাক্তার লেখলো কিনা ঠিক মতো, রিপোর্ট দিলেন, অর্থাৎ আপনি এই কাজগুলোর সহযোগিতাই করলেন সরাসরি, তাহলে আপনি কিন্তু সেই গুনাহের ভাগীদার হবেন, কারণ আপনি গুনাহের কাজে কি করছেন? সহযোগিতা করছেন। আল্লাহ সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, গুনাহ, অপরাধ, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবা না।
আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম? আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে, এটা জায়েজ নেই। এটা কোন অবস্থাতে জায়েজ নেই। কারণ এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অমানবিক। এটা খুবই অমানবিক। কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি। এখানে যেটা হয়, ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না, ওই অবস্থা পড়ে থাকে। এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা দিয়ে, ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না। আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায় জীবন্ত। তো এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই। আরো তো বহু পদ্ধতি আছে। তাকে আপনি হত্যা করেন, বিষ প্রয়োগ করে হত্যা করেন। যে প্রাণী আপনার উপদ্রব করে, আপনার কষ্ট দেয়, আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেটা জায়েজ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে ইহসান করা ফরজ করেছেন। মুসলমান কখনো অমানবিক হতে পারে না, মুসলমান কখনো পাষাণ হতে পারে না। ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কাউকে যদি হত্যা করতে হয় শত্রুপক্ষের, সেখানেও তুমি অমানবিক হইও না, অপ্রয়োজনে তাকে কষ্ট দিও না। এই জন্য লাশের কান কাটা, চোখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, টুকরা টুকরা করা, যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করছে আছে তাকেও আপনি হত্যা করতে পারেন, তাই বলে এরকম অমানবিক হতে পারেন না। ইসলাম জায়েজ করে না, মুসলা এটাকে বলা নিষেধ। আর যখন তুমি কোনো পশু জবাই করবে, ফাহসিনুল যিবহাতা, ওই পশুটার প্রতি ইহসান করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। ইসলাম সেই দিন, যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে। অমানবিক হওয়ার কোন সুযোগ ইসলামে। আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার উপদ্রব করে, আপনি মারেন, কিন্তু অমানবিক পদ্ধতিতে না। এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হলো, মশা ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কিনা? ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে। এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেন, কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। এর কারণ হলো, নাজায়েজ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যে কোনো প্রাণী হত্যা করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিষেধ করেছেন। আগুন দিয়ে লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা নিষেধ। তাছাড়া এটা অমানবিক, এজন্য আগুনে পড়ে মারা জায়েজ নাই। কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয়, এখানে আমরা টিপে ধরলে দেখি যে ওইটা আগুনের মধ্যে জ্বলে ওঠে, এজন্য আমরা অনেকে মনে করি এটা আগুন দিয়ে হত্যা করা হয়। মূলত এটা নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম গবেষণা করেছেন তাদের অনেকের ফতোয়া আমি পড়েছি, সেগুলো আমার কাছে অতিরিক্ত বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তার কারণ হলো, তারা বলেছেন যে এই বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে, এখানে কি আগুনে মরে কিনা। তো বলেছেন না, মরে হলো ইলেকট্রিক শকে। এরপরে যখন আবার টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে গন্ধ পর্যন্ত বের হয়, এটা হলো মরার পরের ঘটনা। কিন্তু প্রথম যে সে পড়ে যায়, পরাস্ত হয়, মারা যায়, সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয়, সেটা আগুনে হয় না। আগুনটা পরে টিপে ধরলে যত বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে। অতএব তাকে হত্যা করা যেটা, তাকে নিধন করা যেটা, সেটা আগুন দিয়ে সরাসরি হয় না। এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে, আল্লাহু আলাম। তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায়? রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায়, এটা কতটা সহিহ? রমাদানের দিনগুলোতে, বিশেষ করে শেষের দিনগুলোতে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, তার সাথে অন্য কেউ শামিল হয়ে যায়, এরকম জামাতে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু রমজানের বাইরে সারা বছর জুড়ে, বিশেষ করে সারা বছর জুড়ে অনেকে হাসানের জায়গায় তাহাজ্জুদের জামাতের জন্য ডাক দেন, ডেকে একত্র করেন, ফুকাহা কেরাম সেটাকে নিষেধ করেন এবং সেটার জন্য অনুমতি দেন না। অভিভাবক যদি মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন, তাহলে নিজেরা কি চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে পারবে? দেখুন, আমাদের তরুণদের মধ্যে এখন এই প্রবণতা খুব জোরে সোরে চলছে যে বাপ মাকে রাজি করাতে পারে নাই, তো নিজের কাজ নিজে সেরে ফেলার চেষ্টা করতেছেন এবং প্রশ্ন করেন যে হুজুর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা। ভাই, পালিয়ে চুরি করতে হয়, বিয়ে না। পালিয়ে কি করতে হয়? চোরে চুরি করে পালায়া। আপনি বিয়ে করবেন, এটাকে ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে আবার এই পালাপালি কেন করবেন? পালাপালি করবে তো চোর ডাকাইতে, ঠিক না? ঠিক। অতএব বিয়ে হবে সুন্দর করে ঘোষণা দিয়ে, মা বাবা রাজি না, তাদেরকে রাজি করার বুদ্ধি বাইর করেন। আর যদি কোনো জায়গায় মা বাবা রাজি না হন, তো ওখানেই আপনাকে করতে হবে। এটা আপনাকে হলফ করতে বলছে কে? আপনি চেষ্টা করুন বাবা মাকে যথাসম্ভব রাজি করানোর। আমরা অনেক ক্ষেত্রে
এসব জায়গায় ভুল করে বসি। তরুণ ভাইরা, যুবক ভাইরা, হ্যাঁ, যদি এমন হয় আপনার বয়স হয়ে গেছে অনেক, তারপরও বাপমা বিয়ে করার না, অনেক বাপমা আছেন তাদের হিসাব নিকাশ গুলো বড় লেম। অনেক বাপমা আছেন যে ধরুন ছেলে অনেক উপার্জন করে, এখন বিয়ে দিলে এই উপার্জন গুলো আর এককভাবে বাপমা পাবে না, এই জন্য দেখা যায় না ছেলের বিয়েকে আটকায় রাখে। আমি ওই যে কোথায় জানি নারায়ণগঞ্জের হ্যাঁ নারায়ণগঞ্জে না মুন্সিগঞ্জে জানি এক জায়গায় মাহফিলে গেলাম, তো এক লোক এসে আমি জিজ্ঞেস করলাম ভাই বিয়ে করছেন? বলে হুজুর বহুদিন পরে এখন করছি। বয়স কত? বলে 37 বছর। আমি তো হাওলা কত, তো বুড়া হওয়ার বয়স, আপনি এখন বিয়ে করছেন? বলে না 2-3 বছর হচ্ছে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ ওই যে অনেক দেরিতে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক সময় হয় না। যাই হোক, তো ওই ভদ্রলোক বললেন যে হুজুর আমাদের এলাকায় বাপ মারা ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না, ছেলেদের বিশেষ করে বিয়ে করাতে চায় না, বিয়ে করালে যে ইনকামের টাকা কমে যাবে এরকম অনেকে চিন্তা করেন। এরকম যদি করেন কোনো বাপ মা, অথবা অনেক মেয়ে চাকরি করে উপার্জন করে, বাপ মা জানে বিয়ে দিলে টাকা চলে যাবে, এরকম যদি থাকে কোনো বাপ মা আছে, তারা যদি এরকম করে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওলামাদের সাথে পরামর্শ করে আপনার চরিত্র হেফাজতের জন্য বিয়ের উদ্যোগ নেবেন। এবং আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য বাধ্য হন তাহলে ভিন্ন কথা। আপনাকে অনেকে আছে যে বয়স 20 বছর, বলে হুজুর চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। তোমার চরিত্র নষ্ট করতে ওই রোডে যাইতে বলছে কে তোমারে? তুমি যা একটা মেয়ের সাথে ইনবক্সে ইটিস পিটিস করবা ফেসবুকে, এরপরে বলবা যে চরিত্র হেফাজতের জন্য হুজুর বিয়ে ছাড়া উপায় নাই, তোমার ওই জায়গায় যাইতে বলছে, তোমার এখান থেকে সরে আসো, এরপরে চেষ্টা করো। তোমার যদি স্ত্রীর মহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে, ভরণ পোষণ দেওয়ার মতো মিনিমাম ব্যবস্থা না থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য রোজা বলেন না, বিয়ে বলেন না, তোমার জন্য রোজা বলছেন। তোমার জন্য কি বলছেন? রোজা রাখতে বলছেন। তবে হ্যাঁ, সামর্থ্য হয়ে গেলে ছেলে মেয়েদের, বাবা মা তাদের বিয়ে বিলম্ব করলে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন। কি হবে? গুনাহগার হবেন। ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে গেলে, উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর দেরি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দ্রুত বিয়ে দেওয়ার জন্য। অনেক বাপ মা আছে ছেলে মেয়েদেরকে বুড়া করে, সেটা জায়েজ নাই। যাই হোক, এরপরে প্রশ্ন হলো বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ? বিয়ে করা সুন্নত নাকি ফরজ, এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন। বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় সুন্নাহ। স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি সুন্নাহ, যখন মানুষ লেভেলে থাকবে। এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায়? এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন, সে ক্ষমতা তার আছে, সেই আর্থিক সঙ্গতি আছে, মোহর দেওয়ার ব্যবস্থা আছে। আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না। অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে, না করলে তার কোনো অসুবিধাও নাই, এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে, এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অংশ। তবে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে এড়িয়ে চলে, সুন্নাত মানতে চায় না, সে আমার উম্মত না। তো এই জন্য বিয়ের সাধারণ অবস্থায় করা সুন্নাহ, কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয়। কখন বিয়ে করা ফরজ? যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে, আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক। বিয়ে করা তার জন্য জরুরি, ওয়াজিব, সে বিয়ে করতে হবে। যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না, তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য। আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ, না জায়েজ। কখন বিয়ে করা না জায়েজ? যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সক্ষমতা নাই, বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন, আপনি নষ্ট করতে হবে আপনাকে, এছাড়া উপায় নাই, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ। তাহলে বিয়ে করা কখনো ফরজ হয়, কখনো নিষিদ্ধ হয়, আবার স্বাভাবিক অবস্থায় কি থাকে? এটা সুন্নাহ। কিন্তু সুন্নাহ মনে করে এটাকে ছোট মনে করবেন না। সমস্ত নবী রাসূলগণ বিয়ে শাদী করেছেন, 1-2 নবী বাদে, আর বাকি সমস্ত নবী রাসূলগণ বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদী করতে গিয়ে ইবাদত বন্দেগী একটু কম হয়, তারপরে বিয়ে শাদী করাটা উত্তম। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, বিয়ে শাদী করতে চান না। অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে শাদী করলে ঝামেলা, ইবাদত বন্দেগী করা হয় না, ম্যাচ করে না, গন্ডগোল ফাসাদ হয়, ঝামেলা থেকে দূরে থাকেন। না, এই ঝামেলা পোহাইলে আপনি সওয়াব পাবেন। কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে, ইবাদতের অংশ এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে উম্মাহাতুল মুমিনিনদের সাথে কখনো কখনো অভিমান হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অভিমান ভাঙার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নিয়েছেন। এগুলো জীবনের অংশ। হ্যাঁ, অভিমান এক জিনিস, আর ঝগড়াঝাটি আর ছোটলুই করা আরেক জিনিস। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুলাফায়ে রাশিদের জিন্দেগিতে সেটা হয় নাই। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। অতএব বিয়ে শাদী করাটা হলো সুন্নাহ এবং উত্তম, যা আমাদের বিবাহ শাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয়, ইবাদত একটু কম হয়, তারপরে সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব। গোটা রমাদান জুড়ে করার মতো
স্পেশাল 25টি আমলের কথা কোরআন এবং হাদিস থেকে আমরা জানি। এগুলো আগামীকালকে ইনশাআল্লাহ গাজীপুরে মাহফিলে যদি তৌফিক হয় সেখানে আমি বলবো, বা অন্য কোনো মাহফিলে, কারণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ এখন নাই, রাত অনেক হয়েছে। আমি শুধুমাত্র সংক্ষেপ করে 2-3টা কথা বলি। রমাদান আসছে ভাই, আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান, প্রথম কাজ, আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ, ইমানদার, আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন। এটা 1 নম্বরের আমল। নাম্বার 2, রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন। আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি, রোজার উদ্দেশ্য জানি না। আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? তাহলে হাত তোলেন যে বলতে পারবেন। রমজানের সিয়াম আমরা কেন রাখি, এটার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি বলে। আল্লাহর সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য, এটা প্রাইমারি টার্গেট আছে, প্রাথমিক একটা লক্ষ্য আছে। আত্মশুদ্ধি, এটা তো ইংরেজি হয়ে গেল। তাকওয়ার কথা কে বলছে? হ্যাঁ, উত্তর সঠিক। আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া? কোথায় পড়ছেন? কোথায় পড়ছেন? তাহলে এটা খেটে গেছে আর কি, বুঝে উত্তর দেন নাই। একজন মানুষও আপনারা বলতে পারলেন না। আপনারা কি রমজান মাসে রোজা রাখেন না? সবাই রাখেন, অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেন নাই। ক্রাইসিসটা দেখছেন? এটা আমি আরেক ইনশাল্লাহ দেখি সোনামণিতে পরশু মাহফিল আছে, সেখানে দেখি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ওই বিষয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নেই, শুধু এইটুকু বলি যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ রোজা রাখে, কিন্তু রোজা কেন রাখে এটা জানে না। আশ্চর্য কথা, যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন, উদ্দেশ্য হাসিল করবেন কোত্থেকে? রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা কি হতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চড়া লেকচারের বিষয়। আমি শুধু এইটুকু বলি, সিয়াম মানে বিরত থাকা, হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায়, সেটা থেকে বেঁচে থাকা। এই যে বিরত রাখার ট্রেনিং, এটা সিয়াম দেয়। এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয়। এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল। সিয়ামের পর, রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবেন গোটা মাসে, যে এই মাসে কোনো হারাম কাজ করবো না, এটা হলো অনুশীলন করার মাস, তাকওয়া চর্চার মাস। তৃতীয়ত, রমজান মাসে খুব বেশি দোয়া করবেন ভাই। এটা দোয়ার কঠিন একটা সময়, দারুণ একটা সময়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন। অতএব চোখের পানি ফেলে দোয়া করুন। বিশেষ করে আমি প্রায় সময় বলি, সাহারি খাইতে উঠেন না? সাহারি খেতে, আহারে, তাহাজ্জুদের নামাজের কথা একটু আগে বললাম, কত ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমরা সারা বছর করতে পারি না, তাই না? ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা ডাকা, ক্ষমা দেওয়ার করার জন্য ডেকে ডেকে ক্ষমার অফার করেন, কিন্তু আমরা শুয়ে থাকি, উঠতে পারি না। আরে রমজান মাসে তো আপনি এমনি ওঠেন, তো সাহারি খেতে উঠে শুধু সাহারি খাইয়েন না, সাহারি খান, সাথে সাথে একটু দোয়া করেন, পাশাপাশি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। এবং সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে এক ব্যক্তি হলেন রোজাদার ব্যক্তি। এই জন্য রমজান মাসে সিয়াম পালন, হারাম থেকে বাঁচা, দোয়া করা, এই আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করবেন। আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। ওই যে বললাম 25টা স্পেশাল আমল আছে, তো সবগুলো তো আজকে বলতে পারবো না, ইনশাআল্লাহ আগামীকালকে মাহফিলে বলবো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীত ভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে, পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করা, শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে। এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে, এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ সাবেশ শুধু ইয়ালামুন তাআলামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তাআলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন। আছে না অনেক এলাকাতে এরকম হয়। ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না এখন তো ঘটছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম অনেক নামাজ আছে না নাই? অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে, সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হইছে, একবারে লেটেস্ট মডেল, আগের মডেলের সাথে এটা পার্থক্য কি? 1/4 সেকেন্ড আগে কাজ করে ক্লিক করলে।
খোলে কোয়ার্টার সেকেন্ড আগে, ব্যাস। এটার কারণে এটার দাম অনেক বেশি। আছে না? এরকম নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে খোলে। তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায়। এবাদতে কিন্তু সেটা না। এখানে গতি যত কম হবে, কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাবে সাবে চারাদেরকে দৌড়ের উপর রাখে মুসল্লিরা, ঠিক না ঠিক? আমি অনেক হাবে সাবে জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করেন? বলে, ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড। বলে অনেক মুসল্লি আছে, বলে হুজুর পাশের মসজিদের মুসল্লি এসে বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপ দেয়, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলে আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন, 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি না। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চেয়ে সূরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন, বোঝা যায়, তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম। এরপর প্রশ্ন হলো, এতেকাফ কত রমজান থেকে করা উত্তম? এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন, কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না। ভাইরে, 3টা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন, আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ, সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত। গ্রামের বাড়ি পাঠাইছি আমি, ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আমি গ্রামে পাঠাইছি, উনি গিয়ে মসজিদে এতেকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতেকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সারের পেইন। আমি বলছি, কিভাবে এতেকাফ বসছে উনি? আমা বলে যে উনি এতেকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে না, এতেকাফ ছাড়া আমি থাকতে পারবো না। শেষ দশক পুরাটা এতেকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতেকাফ করার, চেষ্টা করি। খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝজ্ঞান হচ্ছে আমি চেষ্টা করি আমল। অন্য আমল করতে পারি না, এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। এতেকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন। আল্লাহর ঘরে একটু বসে যান, বসে এবাদ বন্দি করেন, আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাট্টি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে, এরকম একটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগা কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপা টিভি দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময় 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি 3টা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি, কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগা কাজ করে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এতেকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো? আল্লাহ চাহেন তো? খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নাই? আহারে কপাল পড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে, তৃতীয় হিজরিতে, দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের, শেষ 10 দিন ফুল এতেকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? আপনি কিসের বিজি? আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন। গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল,
মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফ করবেন। সামনের বছর নিয়ত করছেন যারা, হাত তোলেন দেখি। সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। এতেকাফ করার অবস্থা কি কি নিষেধ? এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ, এতেকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতেকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি। ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হল না সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, বাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য, বাস। এই হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন। এমনকি যে বললাম, দুনিয়ার যে কাজ না করলে না, সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন না 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, শবে বরাতের কোনো আমল আছে কিনা? শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি? সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না। এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সেই 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবর নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে করেছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এই রাতে ইবাদতের চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এই রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এইটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষরা বাকি মানুষ থেকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোন ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এই রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তো এটা বেদাতে পর্যবসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে, খারাপ বলেন নাই। আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি, লজিং এ ছিলাম এক বাড়িতে, আমার মনে আছে এক মসজিদে সারা রাত শবে বরাতে এরকম দোয়া দরুদ হয়েছে। এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে, জিলাপি দিত আর কি। তখন তো জিলাপি দেওয়া হচ্ছে, তো এক আল্লাহর বান্দা তার যে জিলাপি দিচ্ছে সবাই দুটা দুটা করে দিচ্ছে, ভুলে তার একটা পড়ছে আর কি।
পরে সে জিলাপিটি নিয়ে আসে বাইরে, ওই মুয়াজ্জিন বেচারার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কামলাম আমি, আর দিছে আমার একটা। আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম। সে কানতে কানতে মুয়াজ্জিনকে গালিগালাজ করতে উঠতে যাচ্ছে। আমার ছোটবেলার ঘটনা। যাই হোক, তো মিষ্টির জন্য যায় না, এটা পুরোপুরি সঠিক না। এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য, আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে, কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি, মন্দ কি? এই হলো মূল কাহিনী। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, মধ্য শাবানের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য, হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে, কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত, নামাজ, হালুয়া রুটি খায় মানুষ। হালুয়া রুটি কেন খায়? কেন খায় হালুয়া রুটি ভাই? সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবে মানুষ। হালুয়া রুটিটা কেন হয় বলেন তো? বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তার দন্দান মুবারক শহীদ হয়েছে, এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না, হালুয়া খাইতেন, এই জন্য আমরা হালুয়া খাই। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা, ওটা শাবান মাসে ঘটেই না, ওটা পড়ছে আরেক মাসে। আপনি এটা এই মাসে আনলেন কোত্থেকে? আচ্ছা, তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে, তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে? মুশরিকদের আঘাতে, তাই না? আল্লাহর দুশমনদের আঘাতে। তো কাফেরদের আঘাতে, দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন, যদি এটার কোনো ভিত্তি নেই, বোগাস কথা। তারপরে ধরে নিলাম, তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে? আপনার বাপের একটা শত্রু আছে, আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে, সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিছে। আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন, কারণ পা ভেঙে গেছে বেচারার। আপনি আপনার বাবার ওই যে শত্রু, যে আপনার বাপের পা ভাঙছে, ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি, চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন, সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আইসা বাপের সামনে আপনি ভালো পাও নিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খোড়ায় হাঁটেন। কেন? বাবার প্রতি সহমর্মিতা দেখা, যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে, এই জন্য বাবা খোড়া খোড়ায় হাঁটে, আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে? হাতের লাঠিটা দিয়ে বলবো আমার পাও যা যাক, তোর আগে কয়টা বাড়ি দিই বেয়াদব, তুই আমার ব্যাঙ্গাইতে আসছস? আমার পা ভাঙছে যারা, তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি, তাদের একটা বিহিত করবি। সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক, তুমি আসছো আমার, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা প্রদর্শন করছেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। শহরাতে আসলে ওই যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো, বাজি ফুটাইতো, যাক আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণে থামছে। এরপরে ওই যে আতশবাজি করা, রাতে গোসল করা, অনেক তামাশা আমাদের সমাজে আছে শবরাতকে কেন্দ্র করে, শত শত বেদাতের আয়োজন এই রাতকে কেন্দ্র করে আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার, ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। ডায়াবেটিস রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয় কি? ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে। যেমন একটা পদ্ধতি বলি, আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধহয় না রাখার সুযোগ আছে। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে, কিন্তু অসুস্থতার ডেফিনিশন কি? এমন অসুস্থতা যে অবস্থা রোজা রাখলে আপনার জীবন হানি হতে পারে, আপনার অঙ্গ হানি হতে পারে, আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু আপনি একটু অসুস্থ, একটু শরীরটা খারাপ, এই অজুহাতে রোজা রাখবেন না। অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না, কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখে না, কি হয়েছে আমার প্লাস্টিক। কি রে ভাই, কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক, এটা কোনো কথা? গ্যাস্ট্রিক কেন রোজা রাখবেন না? ডায়াবেটিসের কেন রোজা রাখবেন না? বহু ডায়াবেটিসের রোগীকে আমি রোজা রাখতে দেখেছি, কই তাদের তো অসুবিধা হচ্ছে না, আরো বরং ভালো হয় বলে। যদি কারোর আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে, যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা, আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা, তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া দিলে হবে। এটা হলো ওই ব্যক্তির জন্য। বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে রমজানে। জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে, ডক্টর আপনাকে নির্দেশ করছে, যে ডক্টর রোজার ফরজ জানে, গুরুত্ব বুঝে, তখন আপনি রোজা ভাঙতে পারেন। ঠুনকেও যাতে রোজা ভাঙতে পারেন না। ডায়াবেটিস হইলেই রোজা ভাঙবেন এরকম না, নিরুপায় হলে তখন যাতে রোজা ভাঙতে পারেন। অনেকে আছে আমাদের মা বোনরা, তারা গর্ভবতী, বলে যে গর্ভবতী অবস্থা রোজা রাখবো কিনা। অবশ্যই রাখবেন। অনেকে বলে সন্তান দুধ দেই, দুধ পান করে, আমার দুধের উপর নির্ভর করে, আমি রোজা রাখবেন। অবশ্যই রাখবেন। কষ্ট হবে, কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে। দিনের কাজগুলো রাতে করেন, রাতে একটু বেশি সময়, দিনে একটু বেশি সময় রেস্ট করেন, শুয়ে বসে কাটায় দেন, তাহলে দেখবেন যে দিন
দেখতে দেখতে পার হয়ে গেছে। বিভিন্ন ভাবে চেষ্টা করলে সম্ভব হয়। নিরুপায় হয়ে গেলে তখন তো অবশ্যই কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না, খেতে পারেন না, অনবরত বমি হয়, ভয়ঙ্কর অবস্থায় বেড রেস্টে চলে যায়, স্যালাইনে থাকতে হয়, তাদের কথা ভিন্ন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। রমজানে নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন, কোনো কথা না। হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন। এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠিয়ে দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে জামাতে পাঠাবেন। এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন। একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ তেলাওয়াত করবেন। এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন, ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন। এগুলো তিনি করবেন। ইসলামী বই পুস্তক পড়া, ইসলামী জ্ঞান অর্জন করা, এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থায় যা করতেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করতো, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থায় যেহেতু করতো, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বোনরা মাসিক অবস্থায় সওয়াবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন, 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়। এটা কি সহিহ? হতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি 10 দিনে খতম দিতে চান, 20 দিনে দিতে চান। ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন যে শেষ দশক তাদের সুযোগ হয় না, প্রথম দশকে তারা তারাবি কোরআন খতম দিতে চান, তারা একটু বেশি সময় নেন, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু শর্ত হলো ওই যে 4G 5G 6G গতিতে হতে পারবে না। গতিটা হইতে হবে সঠিক। গতি দিলেন অতিরিক্ত, কি পড়লেন কিছুই বুঝলো না মানুষ, তুফান মিল মার্কা পড়া পড়লেন, তাহলে সেটা জায়েজ নাই। আপনার গতি ঠিক রেখে আপনি প্রতিদিন 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগাই দেন, 10 দিনে আপনি শেষ করেন, 20 দিনে আপনি শেষ করেন, এটা কি হতে পারে? জায়েজ হতে পারে। সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? রাত 12টার পরে সাহরি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি সাহরি না খেলেও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়ার সময় হলো শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা শেষে সাহরি করবে। শেষে সাহরি করবে মানে কি? রাতের একেবারে শেষের দিকে সাহরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? মুয়াজ্জিনের সাথে। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে, টাইম হবে, কাটা ঘুরতেছে, আরো 1 মিনিট বাকি আছে, আর আপনি এদিকে খাচ্ছেন। আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান লাগে খাই শেষ করবেন, মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে। এই যে হুলস্থুল কম্পিটিশন, এটা কিন্তু এই দেরি করে সাহরি খাওয়া সুন্নাত না। অনেকে সাহরি দেরি করে সুন্নাতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। না, 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহরি করতেন। অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহরি খেয়ে শুয়ে থাকে। 12টার আগে 12টার পরে কোনো কথা নাই, শেষের দিকে সাহরি খাওয়া উত্তম। আগে খেলেও রোজা হয়ে যাবে। ভাইরা আমার, আর প্রশ্ন উত্তর না দেই, একটা প্রশ্ন আছে খুব দরকারি, দেখা যাচ্ছে, এটা উত্তর দেই। কাদিয়ানীরা কি অমুসলিম? পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতিমধ্যে একজন মারা গেছেন, তিনি কি শহীদ হবেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শেষ রাসূল হিসেবে বিশ্বাস করে না, এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের লাগানো গাছের ফসল, দাসত্ব করা মানুষ। তিনি বিভিন্ন তার বইয়ে, তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন, রুহানি খাজায়েন অনেক বড়। এই রুহানি খাজায়েনের পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আছে। কোন পৃষ্ঠা সে কি বলেছেন, উনি কি বলেছেন, ওনার কোন বই থেকে রেফারেন্স দেওয়া হয়েছে, সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় উনি বিভিন্ন সময় নিজেকে রাসূল দাবি করেছেন, নবী দাবি করেছেন। যদি এখন তার অনুসারীরা চালাকি করেন, বলে যে না আমরা ওনাকে মাসিহে মাউদ দাবি করছি, এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানীরা কখনো মুসলমান থাকতে পারে না। সারা পৃথিবীর প্রায় সকল উলামা ইকরামের পরে একমত। বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে, নানান গ্রুপ আছে, নানান বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানীরা অমুসলিম। এ বিষয়ে কোনো দ্বিমত, সকল উলামারা একমত। এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত। পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে, আমার দেশ কেন দিবে না? আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য ধর্মের পরিচয় নেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার সাংবিধানিক অধিকার। কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আজকাল যেটা হয়, খ্রিস্টানরা এদেশে তাদের ধর্ম প্রচার করে, নাম দেয় হলো ইসাই মুসলিম। কি নাম দেয়? ইসাই মুসলিম। কত বড় প্রতারণা!
আপনি খ্রিস্টান, সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন, আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে। আর কাদিয়ানীরা নাম দেয় আহমদী মুসলিম। এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক, কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুন। এবং এই আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ, অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। পঞ্চগড়ে প্রায় সময়, বিশেষ করে ওই অঞ্চলটাতে, তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে, তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে। তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয়, তাহলে সেই সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি ঝাপসা, পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা করতে তারা পারবে না। আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু তাদের অমুসলিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক, এটা বাংলাদেশের সকল আমাদের দাবি। এই দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, আর কোনো প্রশ্নোত্তর রায় অনেক হয়েছে, এবার আপনাদের পুরস্কার দেবো। একটু বসেন বসেন বসেন, কয়েক মিনিট। আজকের মাহফিল থেকে মিনিমাম 3টা জিনিস শিখছেন, একটা জিনিস আমল করার নিয়ত করছেন, এরকম কোন আল্লাহর বান্দা থাকলে হাত তোলেন। আগে হাত তুলছেন এই যে লাল লাল গেঞ্জিওয়ালা ভাই, দাঁড়ান, বলেন কি শিখছেন? না, আপনি আমার প্রশ্ন বুঝেন নাই, বসেন, আপনি বসেন। আরেক ভাই কে হাত তুলছেন? ওই যে টুপিওয়ালা ভাই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান। আপনি আজকের মাহফিল থেকে কি শিখলেন? 3টা জিনিস বলেন মিনিমাম। এটা কি আগে জানতেন না আপনি? তাহলে আজকে এই দোয়াটার অর্থ এবং তাৎপর্য জানলেন, এই জন্য আজকে থেকে এটা করবেন। আর কি শিখছেন আজকের মাহফিল থেকে? তিনটা বলতে পারবেন কে, যে আজকে নতুন শিখছেন, আগে জানতেন না? আচ্ছা, একটু চশমালা ভাই দাঁড়ান। এ ভাই তুমি বসো, ছোট ভাই তুমি বসো। হ্যাঁ ভাই, আপনি বসেন। হ্যাঁ, কি কি আমল করলে আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিখবেন? নেক আমল করলে, যে কোনো না, সাধারণ নেক আমল বেশি বেশি করলে, আর আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করলে দোয়ার মাধ্যমে। এই 3টাই আজকে জানছেন, এগুলো আগে জানতেন না। আচ্ছা, আজকের মাহফিলের পথ, আচ্ছা, মানে এই 3টার মাধ্যমে যে ফায়দা হয় এটা জানতেন না। মাশাআল্লাহ, নতুন করে জানলেন, ভালো কথা। আজকের মাহফিল থেকে আপনি কোন কাজটা করার নিয়ত করে যাচ্ছেন, বা কোন কাজ ছাড়ার নিয়ত করে যাচ্ছেন? যে খারাপ কাজ ছাড়বো, ভালো কাজ করবো। আপনি তো সহজ চালাক মানুষ ভাই, এই 3টাই ভালো করে করবো, এক কথা হয়ে গেল না। এছাড়া আপনার আলাদা কোনো নিয়ত থাকলে বলেন। আজকের মাহফিল থেকে যে আপনার ফুপুর আপনি খোঁজ খবর নেবেন। ফুফু আপনার আত্মীয়, অবহেলিত আত্মীয়, তার খোঁজ খবর নেওয়া হয় না। আমাদের রক্তের সম্পর্ক, বাবার বোন, অনেকে আমরা খোঁজ খবর নেই না, আপনি খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। চাচাদের সাথে সম্পর্ক কেমন আপনার? ভালো আছে? ঠেলাঠেলি নাই? সম্পর্ক ভালো আছে? আল্লাহ তাআলা আপনাকে আরো তৌফিক দান করুন। চলে আসেন, আপনি পুরস্কার নিয়ে যান। ভাইরা আমার, আজকে যে বিবাহটা আমরা পড়ালাম, এই বিয়ের 3টা বৈশিষ্ট্যের কথা বলছি। আজকের বিয়েটার 3টা ভালো দিকের কথা বলেছি। কে বলতে পারবেন? ভাই আপনার কি নাম, কি করেন আপনি? ইঞ্জিনিয়ার মানুষ, মাশাআল্লাহ। আপনাকে আমাদের শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ লেখা একটা বই, যে আফসোস রয়েই যাবে, এই বইটা আপনাকে হাদিয়া, জাযাকুমুল্লাহ খায়র। মাশাআল্লাহ। ভাই, আজকের যে বিয়েটা হলো, আমি বলেছি এই বিয়েটার 3টা বৈশিষ্ট্য আছে, দারুণ 3টা দিক আছে, দৃষ্টান্ত হওয়ার মতো। কি কি আছে বলছিলাম? ওই চশমালা ভাই আগে হাত তুলছেন। হ্যাঁ দাঁড়ান, বলেন দেখি। মহারানা সে আদায় করে দিচ্ছে সবকিছু নগদ, এবং মেয়ের বাবারা সহনশীল মোহর রেখেছেন, জুলুম করেন না, একবারই শূন্য। হ্যাঁ, এটা তো হইল 2 নম্বরটা। হ্যাঁ, যৌতুকবিহীন ছিল, কোনো যৌতুকের দায় দাবি নাই, এবং সবাই সম্মিলিত উপস্থিতিতে ছেলে বলছে সে যৌতুক নিবে না, কোনো দাবি করবে না, ঘুরে ফেরাও নিবে না। এতগুলো মানুষের সামনে যেহেতু বলছে, ইনশাআল্লাহ সেটা রক্ষা হবে। এই 3টা বৈশিষ্ট্য আছে এই বিয়েতে, সেজন্য আমরা এটাকে ভালো বিয়ে বলেছি। আমরা যুবক ভাইরা যারা বিয়ে শাদী করেন নাই, তারা ইনশাআল্লাহ এরকম ভালো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? না 2 নম্বর বিয়ে করবেন? ভালো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? ভাই আসেন, আপনি চলে আসেন প্লিজ। আচ্ছা, আগামী রমাদানের জন্য কোনো ভালো কাজের পরিকল্পনা যদি কারোর থাকে, দাঁড়ায় একটু শোনাতে পারেন।
হ্যাঁ দাঁড়ান যুবক, ওই যে না আগে সাদা সাদা আলা হাত তুলছে আগে। হ্যাঁ দাঁড়ান ভাই। ভাই কি করেন আপনি? জব করেন। আপনাকে আমি শাহাদাত খান ফয়সাল রহমতুল্লাহ আলাই তার লেখা বই গুনাহ মাফের উপায়, এই বইটা আপনাকে হাদিয়া দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। বসেন। যুবক বলেন, রমজানকে নিয়ে আপনার কি প্ল্যান আছে? অর্থাৎ পরবর্তী রমজানে অবশ্যই এতেকাফে বসবেন, আল্লাহ যদি বাঁচায় রাখেন। শিওর তো ইনশাআল্লাহ? বাড়ি কোথায়? তাহলে এতেকাফ রাখার নিয়ত করছেন ইনশাআল্লাহ রমজানকে কেন্দ্র করে। আর কোন নিয়ত থাকলে বলেন তো। আজকে মাহফিল থেকে কি শিখছেন আপনি নতুন, যে এটা আগে জানতেন না? মাশাআল্লাহ। আর এছাড়া বিয়ে করছেন আপনি? না করার কথা না, ছোট মানুষ। তাহলে বিয়ে যৌতুক ছাড়া বিয়ে করবেন ইনশাআল্লাহ। কিন্তু মা বাপ যদি বলে শ্বশুরবাড়িতে একটু একটু আনা লাগে, বরযাত্রী নিবেন বিয়েতে? বরযাত্রী অলিমা করবেন। ওই যে মেয়ের বাপের বাড়িতে 2-300 খাদক নিয়ে যায় খায় যে, ওইটা করবেন? করবেন না। ওইটার নাম আমি দিছি বদযাত্রী। এটা বরযাত্রী না, ওইটা কি? বদযাত্রী। 200, 300, 400 মানুষ বার্গেনিং করে মেয়ের বাপের বাড়িতে খাওয়া, নির্লজ্জের মতো। এত অভাবী মানুষ, ফকির ফাকরাও তো এরকম করে না, খাওয়ার জন্য মেয়ের বাপের বাড়িতে। বিয়ে উপলক্ষে একটা খাওয়া হবে, সেটা হলো ওলিমা, ছেলে খাওয়াবে, মেয়ের বাপের কোনো খাওয়া খাওয়াতে হবে। তাহলে বদযাত্রী করবেন না ইনশাআল্লাহ। চলে আসেন আপনি। মাশাআল্লাহ, আমাদের যুবক ভাই ভালো কিছু নিয়ত করেছেন, মাহফিল থেকে ভালো কিছু শিখেছেন, আমরা তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই জায়গায় এমন কোন বাবা আছেন যে তার বাচ্চাকে বাসায় খাওয়াতে গিয়ে মোবাইল দেখান না? আপনার ওয়াইফ মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ায়, এরকম কোন বাপ থাকলে হাত তোলেন। যুবক কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে। আমি একটা বই দিচ্ছি, তোমাকে ভালোবাসি হে নবী, মাওলানা আবু তাহের মাঝে অনুবাদ করছেন, একজন অমুসলিম লিখছেন, অসম্ভব ভালো একটা বই। কই এরকম কেউ আছেন? জাকাল্লাহ। ওই ওই ভাই, এ তো বাচ্চা মানুষ মনে হচ্ছে। আমার প্রশ্ন বুঝছেন? কি বুঝছেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই কেমনে সন্তানের বাপ হয়েছে দেখি, এদিকে আসেন। ও বয়স আছে তো। আরে ভাই দূর থেকে তো আর যেভাবে আপনি আপনার কালারফুল জামা পড়ছেন, আমি তো বলছি ইয়াং বাচ্চা পোলাপেন। সরি ভাই। জি বলেন তো, আপনার গল্পটা বলেন তো। সাত মাসের বাচ্চারা কি মোবাইল দেখা হবে? আপনি তো দুধের বাচ্চা। আস্তে আস্তে। ও আচ্ছা, আপনি নিয়ত করছেন তাহলে? খুব ভালো কাজ। আল্লাহর জিকির করতে করতে খাওয়ান, ঘুম পাড়ান, খুব ভালো। ছোট বাচ্চাদের উপরে শয়তান এবং দুষ্ট জিনের উপদ্রব খুব বেশি হয়, এজন্য আসলে জিকির আজকার তেলাওয়াত চালু রাখলে বাচ্চাদের ভালো হয়। অনেক মা বাবা বুঝে না, এটা খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, আপনার বাচ্চা কি শুধু এইটাই? আচ্ছা, আপনার আসেন, আপনার স্ত্রী একটা ভালো কাজ করেন, বাচ্চাকে তেলাওয়াত জিকির শোনাতে শোনাতে খাওয়ান, এই জন্য আপনাকে একটা আমরা। কিন্তু আমি পুরস্কার যাকে দিতে চাচ্ছি সে মানুষটা কই, যে বাচ্চাকে মোবাইলে কার্টুন গেমস কোনো কিছু দেওয়া ছাড়া খাওয়ান। আসেন বাবা, এদিকে আসেন। হ্যাঁ, আপনার আবার বাচ্চার বয়স 30-20 কিনা আল্লাহ জানে, কারণ একজনের 7 মাস বলছে। আচ্ছা ভাই, এটা আপনার স্ত্রীর জন্য হাদিয়া, উনি যেহেতু আমলটা করেন। হ্যাঁ, আমার লেখা একটা বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া জিকির। এবং বড় হওয়ার পরে বাচ্চাকে মোবাইল দেখা এখানে খাওয়াবেন না, ঠিক আছে? তো নিজেরা মোবাইল টিপা টিপি বন্ধ করবেন, নিয়ন্ত্রণ করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি বলেন, সবাই কথা বন্ধ করেন। হ্যাঁ, আপনার বাচ্চার বয়স কত? আমি যা আশঙ্কা করছি তাই হয়েছে। 10 বছর বয়স হলে তো একটু বড় হয়ে গেছে, এর তো চট করে মেরে খাওয়ানো যাবে, মোবাইল দেখানো লাগবে? ছোট 2-3 বছরের বাচ্চা সাধারণত মোবাইল ছাড়া খাইতে চায় না, আমি সেইটা বুঝাইছি। তারপর আপনি আসেন, 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 আসেন। আপনি মুরব্বী মানুষ আসছেন, আপনার পুরস্কার ছাড়া আমি কেমনে ছাড়ি বলেন? আমি যাকে খুঁজছি সেই মানুষটা কি আছে এখানে? এরকম কোন, আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে সচরাচর মোবাইল ছাড়া খাওয়ানো হয়। আর আছেন কেউ? ওই যে ভাই অনেক আগে হাত তুলছে, দেখ দাঁড়ান তো। আপনি কি বলেন তো, গল্পটা বলেন তো ভাই। আপনার বাচ্চার বয়স কত সেটা বলেন আগে। 3 বছর, 1.5 বছর?
তার মানে দুধের বাচ্চা। দূর ভাই, আপনারা প্রশ্ন যদি না বোঝেন কেমনে হবে রে ভাই? আপনার 3 বছরের মোবাইল ছাড়া খাওয়ায়, কিভাবে খাওয়ান আপনার? এই কারামতিটা শুনান তো, এটা দাঁড়ান তো কষ্ট করে। ভাইয়ের বাচ্চা 3 বছর বয়স, মোবাইল দেখানো ছাড়া বাচ্চাকে খাওয়ায়, এরকম মানুষই তো আমি দেখতে চাইছি। বলেন তো দেখি আপনার গল্পটা বলেন তো, সফলতার গল্প। কালিমা তাইয়্যিবা, সূরা কেরাত, ভালো কথা, এগুলো বলতে বলতে বাচ্চাকে খাওয়ান। তো মোবাইলের জন্য বাচ্চা পিড়াপিড়ি করে না, কারণ কি? এটা তো হওয়ার কথা না। বাচ্চারা তো মোবাইল দেওয়া ছাড়া তো খায় না, মোবাইল দিলে খাবো এরকম বলে। আপনার বাচ্চা এরকম না হওয়ার কারণটা কি বলেন তো? আপনারা স্বামী স্ত্রী নিজেরা মোবাইল টিপি করেন খুব? মাশাআল্লাহ, এইটাই হলো সফলতার মূল সূত্র, যে বাচ্চার সামনে মা বাপ অতিরিক্ত মোবাইল টিপি করেন। অনেক মা বাপ আছে সারাদিন ভূতের মতো মোবাইল টিপে, আর বাচ্চারা কি বলে, আব্বু মোবাইল টিপি করতে হয় না। তো এটা বললে কোনোদিন বাচ্চা কি এই আসক্তি থেকে বাঁচতে পারবে? পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ওনার বাচ্চা 3 বছর বয়স, খাবার খাওয়াইতে গিয়ে কোনো মোবাইল দেন না, এটার প্রয়োজন হয় না। এটার কারণ কি, কিভাবে তিনি এটা এনশিওর করলেন? তিনি বললেন যে তার ফ্যামিলিতে তিনি তার স্ত্রী বাচ্চার সামনে মোবাইল টিপাটিপির যে রোগ আছে এটা তারা করেন না। আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর দৃষ্টান্ত। আমরা এটা সবাই আমল করার চেষ্টা করি। আমাদের বাচ্চাদের মেধা শেষ হচ্ছে, ইমান আমল শেষ হচ্ছে, তাকওয়ার চেতনা শেষ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আগে থেকে ফিসকের মানসিকতা তাদের ভিতরে ঢুকে পড়ছে, এবং বাচ্চাদের চোখ নষ্ট হচ্ছে, ব্রেইন নষ্ট হচ্ছে, সবকিছু ধ্বংস হচ্ছে এই মোবাইল অতিরিক্ত দেখাদেখির মাধ্যমে। পোলাপান দেখবেন এখন অ্যাগ্রেসিভ, পিছি পিছি পোলাপান দেখবেন ভাঙচুর করে। বাবার সাথে বাবার কোনো বন্ধু বান্ধব আসে বাসায়, দেখবেন যে এরকম করে হাত টাক করে ঠুসঠুস করে গুলি করে। পোলাপান আছে না নাই? আর সব পোলাপান বদরাগী। এর অন্যতম একটা কারণ হলো যে সারাদিন কার্টুন দেখেন, কার্টুনে কি মারামারি কাটাকাটি শেষ করে ফেলে, এগুলো দেখে দেখে পোলাপান আদা ক্রেজি হয়। এই জন্য এগুলো থেকে বাচ্চাদেরকে বাঁচাইতে না পারলে আমাদের প্রজন্ম বাঁচানো যাবে না। আপনাকে আমাদের লেখা একটা প্রকাশিত হাদিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আলেম মানুষ নিশ্চয়ই, শুকরান, বারাকাল্লাহ ফিকুম। ভাইরা আমার, আর কেউ পুরস্কার নেবেন? আপনি দাঁড়ান, কি দিয়ে পুরস্কার নেবেন আমারে বলেন। ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়। আর কি, আর কি আছে বলার মতো বলেন? এটা তো আগেও জানতেন আপনি, তাহলে লাভ কি? কালকে খবর নেবেন ইনশাআল্লাহ। কার খবর নেবেন বলেন তো? খালার ফুপুর কথা বলে, চাচার কথা তো বলে না। চাচির রক্ত সম্পর্কে আত্মীয় না, অতএব চাচির সাথে বেশি আলাপ সালাপের দরকার নেই। চাচার সাথে, চাচাতো ভাই বোনের সাথে। জি আসেন, আর কে পুরস্কার নেবেন? দাঁড়ান ভাই, কি আপনি কি দিয়ে পুরস্কার নেবেন বলেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনাকে বই হাদিয়া, মা এবং বাবা। আম্মা আব্বা আছে আপনার? মাশাআল্লাহ। জি বসেন, আপাতত বসেন। ভাই বলেন, আপনি কি দিয়ে পুরস্কার নেবেন বলেন? ভাই আপনি তো ওয়াজ করছেন, আমি বলতেছি আমার ওয়াজের সামারি দিতে হবে। আমি শুধু পানি চেয়েছি না, আমি মাছ ধরে তারপরে মাহফিল ছাড়ি। আমি খুব নাসর বান্দা। আমার ওয়াজ থেকে কে কি নিয়ে বাড়িতে যাচ্ছেন ওয়াজ থেকে। আচ্ছা বসেন আপনি, তারপর আপনি আলেম মানুষ দাঁড়াইছেন, ভাই ওনাকে এই দোয়ার বইটা একটু দিয়ে দেন, একজন পৌঁছে দেন ওনাকে। আমার লেখা এটা দোয়ার বই হাদিয়া। আমরা ওয়াজ মাহফিলে আসি এখান থেকে দুইটা জিনিস নিয়ে যাব। কয়টা জিনিস নিয়ে যাব? এক হলো ওয়াজ মাহফিল থেকে আমরা এলেম নিয়ে যাব, কোরআন হাদিসের এলেম নিয়ে যাব। আরেকটা হলো আমলের নিয়ত নিয়ে যাব। দুটা জিনিস, অতএব দুটো জিনিস নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। না বুট বাদাম নিয়ে যাবেন? বুট বাদাম নেন, সমস্যা নাই, কিন্তু এলেম এবং আমল অবশ্যই নিয়ে যাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ঠিক আছে ভাই, আজকে